যখন সময় চলে যায় তখন কদর করে আর লাভ হয় না। অধিকাংশ আল্লাহওয়ালাদের এই যে মাজারগুলোর মধ্যে পূজা হয়, মাজারে যে জন্ম নিছে এরা আসলে জন্ম নিছে আবেগে, থাকা অবস্থায় কিছু নেয় নাই, কিছু গ্রহণ করে নাই, যখন চলে গেছে তখন কারামত বাসি উঠে। তো এখন মাজারে যায়, লোক তো আর পায় না, তো মাজারে যায় তখন তন্না ধরে। এলেম তো নাই, আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই, তো মাজার থেকে পারে না যে সেখান থেকে করি কি লাশের থেকে কি পয়স গ্রহণ করি। বহু সময় কবর থেকে মাটিও নিয়ে যায়। আগে বরকত গ্রহণ করে না জীবিত থাকতে, মরার পর তখন বরকত গ্রহণ করার জন্য ব্যাকুল হইয়া যায়। মাজারগুলো আসলে এমনি হয় না, মাজারগুলা হয় আবেগের কারণে। আবেগের কারণে হইতে 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 এটা একটা রেওয়াজে পরিণত হয়ে যায়। হায় কিছু করলাম না, এখন দৌড় দে মাজারে, প্রতিদিন মাজারে, এখন সেখানে বসে থাকে, এখন সেখানে দোয়া করেন, কান্নাকাটি করেন। এখন একটি পর্যায়ে এলেম না থাকার কারণে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক না থাকার কারণে, সঠিক বিষয়গুলো না জানার কারণে তখন সে সজদা পর্যন্ত মাজারে দিতে বাধ্য হয়ে গেছে। বুঝছেন, এটা হচ্ছে আসলে থাকতে আমরা সাধারণত আমাদের মুরব্বীদের কদর করি না। যাওয়ার পর মুরব্বীদের কিছু আংশিক লোকের কদর হয়, কিন্তু লাভ কিচ্ছু হয় না। তখন বহু ভাই উল্টো চলে, বিকল্প রাস্তা চলে যায়, হেদায়েতের রাস্তায় থাকতে পারে না।